হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সাথে এক্সপ্লেন করব 2024 সালে ওয়ান অফ দি বেস্ট হার্ট টাচিং লাভ স্টোরি ড্রয়িং ক্লোজারের, যেখানে এমন একটা মেয়েকে দেখানো হয়েছে যার কাছে বেঁচে থাকার জন্য মাত্র 6 মাসের মতো সময় আছে, আর এমন একটা ছেলেকে দেখানো হয়েছে যার কাছে বেঁচে থাকার জন্য মাত্র 1 বছর সময় আছে। কিন্তু যখন তারা দুজনে একে অপরকে ভালোবেসে ফেলে তখন তাদের মাঝে কি হয় সেটাই আমরা এই মুভিতে দেখব। এই মুভির এন্ডিং অনেক বেশি ইমোশনাল। তো বেশি দেরি না করে চলো আমরা এক্সপ্লেনেশনের দিকে যাই। মুভি শুরু হয় আকিতো নামে একটা ছেলেকে দেখিয়ে, যে হসপিটালের ছাদে দাঁড়িয়েছিল আর কাঁদতে কাঁদতে ফোন দেখছিল, যেখানে একটা কোশ্চেন লেখা ছিল যে মরা সহজ উপায় কী। অ্যান্সার ছিল একটা বিল্ডিংয়ের উপর থেকে জাম্প করা, আর সেটা এসে করতে যাচ্ছিল। তখনই সে একটা মেয়ের আওয়াজ পায়। তো সে ওই মেয়েটার কাছে যায় যে ওখানে বসে ড্রয়িং করছিল। তো আকিতো ওই মেয়েটাকে জিজ্ঞাসা করে যে তোমার ড্রয়িং অনেক সুন্দর, তুমি কী ড্র করছো? মেয়েটা আকিতোকে বলে যে হ্যাভেন। আকিতো অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে যে মানে? মেয়েটা বলে যে আমি ওখানে খুব তাড়াতাড়ি যাবো এই জন্য। এটা শুনি আকিতো কিছুটা অবাক হয়ে যায় আর ভাবে যে হয়তো পাগল হয়ে গেছে, এই জন্য এসব কথা বলছে। এই জন্য সে দ্বিতীয়বার তাকে বলে যে তোমার এমন মজা করা উচিত না। তো মেয়েটা বলে যে আমি মজা করছি না। আর তারপরেই সে আকিতোকে বলে যে আমি খুব শীঘ্রই মরতে যাচ্ছি, আমার কাছে আর মাত্র 6 মাসের মতো সময় আছে, কারণ আমার এমন একটা রোগ হয়েছে যেটা লাখের মধ্যে একজনের হয়। এটা শুনি আকিতো অবাক হয়ে যায়, কিন্তু সে কিছু না বলে ওখান থেকে যেতে লাগে। কিন্তু দাঁড়িয়ে আবার ওই মেয়েটাকে জিজ্ঞাসা করে যে তোমার কি ভয় লাগছে না যে তুমি কিছুদিন পরেই মারা যাবে? মেয়েটা বলে যে না, আমি তো অপেক্ষা করছি যে আমি কবে হেভেন যাব। বাই দ্য ওয়ে, এই মেয়েটার নাম সাকুরাই, যে মুভির হিরোইন। নেক্সট সিনে আমরা আকিতোকে দেখি যে বাড়ি আসার পর একভাবেই সাকুরাইয়ের বলা কথাগুলোর ব্যাপারে ভেবে যায়। এরপরে যখন সে স্কুলে যায় তখন সে তার বইয়ের উপরে সাকুরাইয়ের পেন্টিং বানায় আর মনে করে যে সে যখন একদিন আর্ট ক্লাসে বসে পেন্টিং করছিল তখন তার টিচার তাকে নিকা এক্সিবিশনের কথা বলেছিল যে তোমার এখানে পার্টিসিপেট করার দরকার, কারণ তুমি এত ভালো একটা আর্টিস্ট যে কম্পিটিশনে পার্টিসিপেট করলেই জিততে পারবে, যেটা তোমার জন্য আর আমাদের জন্য অনেক গর্বের একটা বিষয়। কারণ আকিতো অনেক ভালো একটা আর্টিস্ট ছিল, এই জন্য সে ওই কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য প্র্যাকটিসও শুরু করে দিয়েছিল। এরপর যখন সে একদিন আর্ট ক্লাস থেকেই এসব কথা চিন্তা করতে করতে বাড়ি যাচ্ছিল তখনই হঠাৎ সে সাইকেল থেকে পড়ে যায়, যার পর তাকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয় তখন ডক্টর তাকে চেক আপ করার পর তার প্যারেন্টসকে বলে যে আকিতোর হার্টে একটা টিউমার আছে, যেটা অনেক কম লোকের হয়, এই জন্য তার কাছে আর মাত্র 1 বছরের মতো সময় আছে। তো আকিতো তার রোগের কথা জানার পর অনেক বেশি ভেঙে পড়ে, এই জন্য সে নিকা কম্পিটিশনের সমস্ত পোস্টার ছিঁড়ে ফেলে দেয়, কারণ তার সমস্ত আশা ভরসা এক মুহূর্তেই শেষ হয়ে গেছিল। কিন্তু যখন তার ওই দিন সাকুরাইয়ের সাথে প্রথম দেখা হয় আর তার কন্ডিশনের ব্যাপারে জানতে পারে যে সে তার মৃত্যুর কথা জানার পরেও ভয় না পেয়ে একটা নর্মাল লাইফ কাটাচ্ছে আর হেভেনে যাওয়ার জন্য অপেক্ষা করছে কোনো রকম ডিপ্রেশন ছাড়াই, তখন সে তার সাথে দেখা করার জন্য দ্বিতীয়বার হসপিটালে যায় এ ব্যাপারে জিজ্ঞাসা করতে, যে সে তার মৃত্যুর কথা জানার পরেও কিভাবে খুশি আছে। নেক্সট দিন আকিতো হসপিটালে যাওয়ার পর যখন সাকুরাইকে হসপিটালের লিফট থেকে হাসি মুখে বার হতে দেখে তখন সে তাকে দেখে আরও একবার অবাক হয়ে যায়। এরপর সাকুরাই তাকে তার রুমে নিয়ে যায়, যেখানে গিয়ে সে জানতে পারে যে সাকুরাইও তার মতো পেন্টিং করতে ভালোবাসে, যেখানে সাকুরাইয়ের অনেকগুলো পেন্টিং পড়েছিল। তো এখানে আকিতো সাকুরাইকে তার অসুস্থতার কথা বলতে চাইছিল, কিন্তু সে এমনটা করতে পারে না। এরপর আগে আকিতো সাকুরাইয়ের বানানো পেন্টিংগুলো দেখতে লাগে আর তারপরে তাকে জিজ্ঞাসা করে যে তুমি এত সুন্দর পেন্টিং বানানো কার কাছ থেকে শিখেছো? সাকুরাই বারণ করে দেয় যে কারোর কাছে থেকেও না। এটা শুনেই আকিতো কিছুটা অবাক হয়ে যায়, কারণ সাকুরাইয়ের পেন্টিংগুলো দেখে এমনটা মনে হচ্ছিল যে সে কোনো আর্ট ক্লাব থেকে আঁকা শিখেছে। তো সাকুরাই আকিতোকে বলে যে এখানে আমার সাথে দেখা করতে কেউ আসে না, এর জন্য আমার কাছে অনেক সময় পড়ে থাকে, যার জন্য আমি আমার টাইম পাস করতে পেন্টিং করি। তার সাথে সে তাকে এটাও বলে যে আমি নিকা আর্ট ক্লাবে অংশগ্রহণ করতে চাই ঠিকই, কিন্তু ততদিন আমি বেঁচে থাকবো না। এটা শুনেই আকিতো তাকে তার ব্যাপারে বলতে যাচ্ছিল, কিন্তু তখনই সাকুরাই তাকে বলে ওঠে যে তুমি কি আমার জন্য ওই কম্পিটিশান জিততে পারবে? এটা শুনেই আকিতো তাকে আর বেশি কিছু বলতে পারে না। এরপরে আগে আকিতো সাকুরাইয়ের ড্রয়িং বুক দেখতে দেখতে একটা পেন্টিংয়ের মধ্যে সে সাকুরাইয়ের সাথে একটা মেয়েকে দেখে জিজ্ঞাসা করে
যে এটা কি? সাকুরাই বলে যে আমার বেস্ট ফ্রেন্ড ছিল। এটা শুনি আকিতো তাকে জিজ্ঞাসা করে যে এর মানে সে কি আর তোমার বেস্ট ফ্রেন্ড নেই? তখনই নার্স দরজায় নক করে ভিতরে ঢোকে। সে সাকুরাইকে ইঞ্জেকশন দিতে এসেছিল। এটা দেখেই আকিতো ওখান থেকে চলে যায়। কিন্তু যাওয়ার আগে সে সাকুরাইকে জিজ্ঞাসা করে যে আমি কি তোমার সাথে দেখা করতে দ্বিতীয়বার এখানে আসতে পারি? সাকুরাই হ্যাঁ বলে। আর তারপরে সে আকিতোকে তার জন্য পরের দিন কিছু একটা নিয়ে আসার কথা বলে। তো আকিতো তাকে জিজ্ঞাসা করে যে কী জিনিস? সাকুরাই বলে যে এমন জিনিস যেটা আমি আঁকতে পারি, কারণ এখানে রাখা সমস্ত জিনিসই আমার আঁকা হয়ে গেছে। এটা শুনে আকিতো বাইরে এসে স্মাইল করে। নেক্সট ডে আকিতো স্কুল থেকে তাড়াতাড়ি বার হয়ে যায় সাকুরার সাথে দেখা করার জন্য। আর সেই ব্যাপারে তার ফ্রেন্ডদেরকেও কিছু বলে না। এরপর আকিতো একটা ফুলের শপ থেকে ফুলের বুকে নিয়ে সোজা সাকুরার সাথে দেখা করতে হসপিটালে যায়। তো সে ভিতরে ঢুকে দেখে যে সাকুরাই ঘুমাচ্ছে। এজন্য সে যখন ফুলের বুকে তার সাইডে রাখতে যায় তখন সাকুরার ঘুম ভেঙে যায়। তো তাকে দেখে সাকুরাই খুশি হয়ে যায়। আর আগে আকিতোকে বলে যে তুমি একটা ঘুমন্ত মেয়ের রুমে ঢুকেছো না বলে। এটাতেই আকিতো তাকে সরি বলে। আর তারপরে সে ফুলের বুকে দেখে খুশি হয়ে যায়। তখন ওখানে হেড নার্স আসে আর আকিতোকে দেখে অবাক হয়ে যায়। আর তাকে বলে যে অনেক মাস পর সাকুরের সাথে কেউ দেখা করতে এসেছে। আর তারপরে সে তাকে বলে যে সাকুরের ফিজিক্যাল এক্সামের সময় হয়ে গেছে। এটা শুনে আকিতো ওখান থেকে যেতে লাগে। তো হেড নার্স আকিতোকে বলে যে তুমি কি আবারও সাকুরের সাথে দেখা করার জন্য আসতে পারবে? আকিতো হ্যাঁ বলে। নেক্সট ডে স্কুলে আকিতো আর্ট ক্লাসে গেলে তার সাথে একটা সিনিয়রের দেখা হয়, যেখানে তারা দুজনা কিছু কথাবার্তার পর আকিতো তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি আওবা জুনিয়র স্কুল থেকে? সে হ্যাঁ বলে। তো আকিতো তাকে সাকুরার ব্যাপারে জিজ্ঞাসা করে। সে বলে যে আমার সাথে তো তার কোনোদিনও কথা হয়নি, কিন্তু আমি শুনেছিলাম যে তার কোনো একটা রোগ আছে। এটা শোনার পর আকিতো আগে ওই স্কুলে যায়, যেখানে সে সাকুরার কথা ভেবে তার ফ্রেন্ড মিউরাকে গিয়ে জিজ্ঞাসা করে যে তুমি কি সাকুরাইকে চেনো? সাকুরার নাম শুনি মিউরা রেগে তাকে বলে যে আমি আর সাকুরাই এখন আর ফ্রেন্ড না। এটা শুনি আকিতো তাকে বলে যে সাকুরাই হসপিটালে অ্যাডমিট আছে আর আমি ছাড়া তার সাথে দেখা করতে কেউ যায় না। এজন্য তুমি যদি ওর সাথে দেখা করতে যাও তাহলে ওর ভালো লাগবে। যেটা শুনি মিউরা তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি ওকে ইমপ্রেস করার চেষ্টা করছো? এতে কোনো কাজ হবে না, কারণ আমি ওর সাথে দেখা করতে যাব না। আর আমার মনে হয় না যে সে আমাকে দেখার পর খুশি হবে। আর এমনিতেও আমি হাই স্কুলে আসার পর থেকেই তার সাথে কোনোদিনও দেখা করেনি। নেক্সট দিনই আকিতো বাড়ি আসার পর একভাবে সাকুরার কথা ভেবে যায় যে একটা মেয়ে যে একভাবে হসপিটালে বন্দি আছে, এই আশায় যে কেউ হয়তো তার সাথে দেখা করতে আসবে, কিন্তু তার সাথে দেখা করার জন্য কেউ আসে না। তখন ওখানে আকিতোর মা আসে আর আকিতোকে জিজ্ঞাসা করে যে আমি শুনেছি তুমি আর্ট ক্লাসে যাও না, তুমি তোমার অসুস্থতার কথা তোমার বন্ধুদেরকে কি বলেছো? আকিতো না বলে। নেক্সট ডে আকিতো আরও একবার সাকুরার সাথে দেখা করার জন্য হসপিটালে যায়, যেখানে গিয়ে সে সাকুরাইকে জিজ্ঞাসা করে যে তুমি কি কারোর সাথে দেখা করতে চাও, মানে তোমার ড্রয়িং বুকে থাকা মেয়েটার সাথে? সাকুরাই তার কথা ইগনোর করে আকিতোকে বলে যে আমি আমার বাবার সাথে দেখা করতে চাই আর তার কাছে ক্ষমা চাই। এটা শুনে আকিতো অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে যে কেন? সাকুরাই বলে কারণ সে তার মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমার জন্য বার করে কাজ শেষ করেই তাড়াতাড়ি বাড়ি আসতো আমার সাথে খেলা করার জন্য, কিন্তু 5 বছর হয়ে গেছে সে আর আমার সাথে দেখা করতে আসে না। আর সে সবসময় চাইতো যে তার এমন একটা বাচ্চা হোক যে সবসময় তার সাথে টাইম স্পেন্ড করতে পারে। সে সুইমিং, ক্যাম্পিং, নানা ধরনের অ্যাক্টিভিটি করতে ভালোবাসতো, কিন্তু আমার শরীর অসুস্থ হওয়ার জন্য সে এমনটা করতে পারতো না। তো সাকুরার এসব কথা শুনে আকিতোর ভীষণ খারাপ লাগে। এরপর সে বাড়ি যাওয়ার সময় হসপিটালে হেড নার্সকে গিয়ে জিজ্ঞাসা করে যে সাকুরার প্যারেন্টসরা তার সাথে দেখা করতে কেন আসে না? আপনি কি কোনোভাবে তার বাবা মাকে এখানে নিয়ে আসতে পারবেন, কারণ তার সাথে দেখা করতে কেউ আসে না। এটা শুনি হেড নার্স আকিতোকে বলে যে তুমি এখন সাকুরার মায়ের সাথেই কথা বলছো। এটা শুনি আকিতো অবাক হয়ে যায়। তো সাকুরার মা আকিতোকে বলে যে আমি প্রথমে তো তোমাকে থ্যাঙ্কস বলতে চাই প্রতিদিন ওর সাথে দেখা করতে আসার জন্য। আর তারপরে সে তাকে বলে যে সাকুরার বাবা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। তখন এই সিন কাট হয়ে যায় আর আমরা ফ্ল্যাশব্যাকের সিন দেখি যে সাকুরার বাবা সাকুরাইকে ভীষণ ভালোবাসতো আর তার সাথে একটা ট্রিপে যেতে চাইছিল,
এই জন্য সাকুরাই সেদিন তার শরীর খারাপের কথা তার বাবাকে বলেনি। কিন্তু রাস্তায় হঠাৎ তার শরীর খারাপ হয়ে যায়। এটা দেখেই তার বাবা ঘাবড়ে যায়। তখন একটা ট্রাকের সাথে তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর সাকুরাইয়ের বাবা ওই অ্যাক্সিডেন্টে মারা যায়। কিন্তু সাকুরাই কোনোভাবে বেঁচে যায়, যার জন্য সে আজও তার বাবার মৃত্যুর জন্য নিজেকেই দোষী মনে করে। তো তার এই সমস্ত কথা শুনে আকিতো ভীষণ অবাক হয়। এরপর আকিতো যখন বাড়ি যায় তখন সে লুকিয়ে তার বাবা মায়ের কথা শুনে নেয়, যারা আলোচনা করছিল যে আকিতো তার কন্ডিশনের কথা জানার পরেও একটা নর্মাল লাইফ কীভাবে কাটাচ্ছে। আর তাদের এই সমস্ত কথা শুনে আকিতো আর তার বাবা মা অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। নেক্সট ডে আকিতো ফ্লাওয়ার শপে যায়। তো শপের লেডি তাকে জিজ্ঞাসা করে যে তুমি আজকাল প্রায় শপে আসো, নিশ্চয়ই কোনো স্পেশাল মানুষের জন্য। এই কারণে 5টা ফুলের জায়গায় 6টা ফুল নিয়ে যাও, যার মানে আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। এরপর আগে যখন আকিতো হসপিটালে পৌঁছায় তখন সাকুরাই তাকে তার নতুন ফোন দেখায়, যেটা তার মা তাকে কিনে দিয়েছিল। তো এখানে সাকুরাই আকিতোকে জিজ্ঞাসা করে যে আজ এক্সট্রা ফুল কেন। আকিতো বলে যে ফ্লাওয়ার শপের ওনার আমাকে রেগুলার কাস্টমার দেখে বোনাস দিয়েছে। এরপর সাকুরাই আকিতোকে জিজ্ঞাসা করে যে তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে। আকিতো না বলে, আর তারপরে সে সেম কথা সাকুরাইকেও জিজ্ঞাসা করে যে তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে। সাকুরাই না বলে, সাথে সেটাও বলে যে আমি কাউকে ভালোবাসতে চেয়েছিলাম, কিন্তু আমি এমনটা করতে পারিনি, কারণ যে মানুষের কাছে বেঁচে থাকার বেশি সময় নেই তার জন্য এটা অনেক কঠিন একটা বিষয়। কিন্তু আমি চাই যে তুমি একটা লম্বা জীবন কাটাও আর অনেক খুশি থাকো। আমি হেভেন থেকে তোমাকে দেখব আর খুশি হব। তো তার এই সমস্ত কথা শুনি আকিতো ডিসাইড করে যে আমি আমার কন্ডিশনের কথা কোনোদিনও সাকুরাইকে বলবো না, আর আমার কাছে যতটুকু সময় আছে আমি তাকে দেব। নেক্সট ডে আকিতো সাকুরাইয়ের সাথে দেখা করতে আসে আর তাকে জিজ্ঞাসা করে যে সামনেই সামার ভ্যাকেশন আসছে, এই জন্য তুমি কি করতে চাও। সাকুরাই বলে যে একটা অসুস্থ মানুষ কী বা করতে পারে। আর তারপর আকিতোকে বলে যে তুমি আমার উইন্ডো থেকে ফায়ারওয়ার্কস দেখতে পারো, যেটা এখান থেকে অনেক সুন্দর লাগে। আমরা দুজনে এবারে এটা একসাথে দেখব। এই বলে সে আকিতোর হাতে কিছু একটা লেখে। তখন আকিতোর ফোনে বারবার তার ফ্রেন্ডের কল আসতে থাকে। তো আকিতো সাকুরাইকে বলে যে আজ আমার ফ্রেন্ডের সাথে মুভি দেখতে যাওয়ার কথা ছিল। এটা শুনি সাকুরাই তার হাত ছেড়ে দেয়। তো আকিতো যাওয়ার আগে তাকে বলে যে ফায়ারওয়ার্কস করেই জ্বলাই। এই বলে সে তার হাতের দিকে তাকিয়ে হাসে, কারণ সাকুরাই এটাই লিখেছিল। নেক্সট সিনে আমরা দেখি যে আকিতো যখন তার ফ্রেন্ডের সাথে মুভি দেখে ফিরছিল তখন তার ফোনে সাকুরাইয়ের মেসেজ আসে, যেটা দেখার সময় তার বুকে প্রচণ্ড ব্যথা করে আর সে সেখানেই পড়ে যায়। এরপর যখন তার হসপিটালে জ্ঞান ফেরে তখন তার মা তাকে বলে যে তোমাকে এখানে তোমার ফ্রেন্ডরা নিয়ে এসেছে আর তুমি 1 সপ্তাহ ধরে অজ্ঞান ছিলে। এটা শুনেই আকিতো অনেকটা চিন্তায় পড়ে যায়। তো তার মা তাকে বলে যে ডক্টর তোমার সার্জারি করার পর তোমার হার্টে একটা ডিভাইস লাগিয়েছে, যার জন্য তোমার ঠিক হতে এখনও সময় লাগবে। এটা শুনে আকিতো তার মাকে আজকের তারিখ জিজ্ঞাসা করে। তার মা বলে 20 আগস্ট, যার মানে আকিতো ফায়ারওয়ার্কস মিস করে দিয়েছিল। এরপর রাতে আকিতো তার রুমে বসে ফায়ারওয়ার্কস দেখতে দেখতে যখন তার ফোন চেক করে তখন সে দেখে যে সাকুরাই থেকে অনেক মেসেজ করেছে। এটা দেখে আকিতো সাকুরাইকে ফোন করে সরি বলে, আর তাকে মেসেজে না করার কারণ বলতে গেলে সাকুরাই বলে যে আমি বুঝি তুমি তোমার ফ্রেন্ডের সাথে সামার ভ্যাকেশনে বিজি ছিলে। এটা শুনি আকিতো চুপ হয়ে যায় আর সাকুরাইকে বলে যে ফায়ারওয়ার্কস শেষ না হওয়া পর্যন্ত তুমি ফোনে আমার সাথে কথা বলো। এটা শুনি সাকুরাই তাকে বলে যে আমি জানি না আমি দ্বিতীয়বার এটা দেখতে পারবো কি না। আকিতো তাকে এসব কথা বলতে বারণ করে। তো সাকুরাইয়ের উত্তরে কিছু একটা বলতে গেলে তখনই ফায়ারওয়ার্কস শেষ হয়ে যায় আর আকিতো ফোন কেটে দেয়। এরপর নেক্সট ডে সকালে আকিতোর ফ্রেন্ডরা যখন তাকে হসপিটাল থেকে বাইরে নিয়ে যাচ্ছিল তখনই সাকুরার মা তাকে এই অবস্থায় দেখে অবাক হয়ে যায় আর সে আকিতোকে একটা আলাদা জায়গায় নিয়ে গিয়ে তার সাথে কথা বলে। তো আকিতো তাকে বলে যে আমি চাই না সাকুরাই আমার এই কন্ডিশনের কথা জানুক। এরপর আগে আকিতো সাকুরার ফ্রেন্ড মিউরাকে গিয়ে বলে যে সাকুরার কাছেই আর মাত্র 3 মাসের মতো সময় আছে, অথবা তার থেকেও কম। এজন্য তুমি কি সব কিছু ভুলে তার সাথে একবার দেখা করতে যেতে পারবে না, কারণ সে অনেক বেশি একা ফিল করছে। এরপর আকিতো ওখান থেকে সোজা হসপিটালে পৌঁছায় আর সাকুরাইকে বলে যে দেখো আমি কাকে নিয়ে এসেছি। তখন আমরা দেখি যে মিউরা দৌড়ে এসে সাকুরাইকে হাক করে নেয় আর তারা দুজনে ইমোশনাল হয়ে যায়, কারণ 2 বছর পর তাদের দেখা হয়েছিল।
এরপর ওখান থেকে ফিরে আসার সময় মিউরা আকিতোকে বলে যে ছোটোবেলায় সাকুরাই সবসময় একা থাকতো, কেউ তার সাথে কথা বলতো না। কিন্তু একদিন যখন তার সাথে আমার দেখা হয় তখন সে তার কন্ডিশনের কথা আমাকে বলে, কিন্তু এতে আমার কোনো যায় আসেনি। আর তারপর থেকেই আমরা দুজনা বেস্ট ফ্রেন্ড হয়ে যাই। আমরা দুজনে একসাথেই অনেকটা সময় টাইম স্পেন্ড করতে থাকি। কিন্তু মিডিল স্কুল চলাকালীন সাকুরার শরীর প্রায় সময় অসুস্থ হয়ে যেত, যার জন্য সে প্রায় স্কুল মিস করে দিত, যার কারণে আমাদের দুজনের বন্ধুত্বে দূরত্ব বেড়ে যায়। এরপর গ্র্যাজুয়েশন ডেট চলে আসে আর সে সেটাও মিস করে দেয়। এরপর একদিন আমি যখন তার সাথে দেখা করার জন্য হসপিটালে যাই তখন আমি তার জন্য কিছু ড্রয়িং করে নিয়ে যাই, যেখানে আমাদের দুজনের মধ্যে ঝগড়া হয়ে যায়, কারণ সে আমাকে বলে যে আমি নাকি তার উপরে দয়া করছি। এখানে আমরা ফ্ল্যাশব্যাকে দেখি যে তাদের দুজনার ঝগড়ার মধ্যে যখন সাকুরাই মিউরাকে বলে যে আমি তোমার সাথে ফ্রেন্ডশিপ এই জন্য করেছিলাম যাতে আমি তোমার মতো একটা নর্মাল লাইফ কাটাতে পারি, যেটা আমার কাছে নেই। এটা শুনেই মিউরা কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। তো তার এই সমস্ত কথা শুনে আকিতো তাকে বলে যে সে এইগুলো এই জন্য করেছিল কারণ সে হয়তো তোমাকে নিজের কাছ থেকেই দূরে সরাতে চাইছিল, যাতে তুমি তোমার আগের লাইফে ফোকাস করতে পারো, কারণ সে জানতো যে তার কাছে বেশি সময় নেই। আর এই কথাই হয়তো সে তোমার কাছ থেকেই লুকাচ্ছিল। এটা শুনে মিউরা তাকে জিজ্ঞাসা করে যে এত কিছু তুমি কিভাবে জানো। তো তার এই কথার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আকিতো তার কন্ডিশনের কথা মিউরাকে বলেনি, আর সে সাকুরাইকেও এই জন্য ভালোভাবে বুঝতে পারছিল কারণ সেও সেম কন্ডিশনে আটকে ছিল। এরপর আকিতো যখন বাড়ি আসে তখন তার বাবা তাকে বলে যে একটা সার্জারি আছে যেটার মাধ্যমে তুমি ঠিক হতে পারো, কিন্তু তার বদলে তোমাকে স্কুল ছাড়তে হবে, তুমি তোমার ফ্রেন্ডের সাথে দেখা করতে পারবে না, তুমি বাড়ি থেকেও বার হতে পারবে না। এটা শুনি আকিতো বারণ করে দেয়। তো তার বাবা তার কথা রেসপেক্ট করে তাকে সরি বলে যে তুমি যে ডিসিশনই নেবে সেটাই আমরা একমত, এজন্য তোমার যেটা মন চায় তুমি সেটাই করো। নেক্সট ডে আকিতো সাকুরাইয়ের সাথে দেখা করার জন্য হসপিটালে পৌঁছায়। তখন সে দেখে যে ওখানে আগে থেকেই মিউরা বসে আছে। এটা দেখে আকিতো তাকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো। মিউরা বলে যে চিন্তা করো না, আমি চলে যাচ্ছি, আমি তোমাদের দুজনাকে ডিস্টার্ব করব না, কিন্তু সত্যি বলতে তোমাদের দুজনাকে একসাথে ভীষণ মানায়, যেটাতে তারা দুজনাই একসাথে না বলে ওঠে। নেক্সট দিনই মিউরা আকিতোকে স্কুলের স্নো শো ফেস্টিভ্যালের 2টো টিকিট দিয়ে সাকুরাইকে ওখানে নিয়ে আসার রিকোয়েস্ট করে। তো আগে আকিতো তাকে স্নো শো ফেস্টিভ্যালে নিয়ে আসে, যেখানে সে সাকুরাইকে তার সমস্ত ফ্রেন্ডের সাথে দেখা করায়। তো সাকুরাই ভীষণ খুশি হয়ে যায়, সাথে তারা দুজনে এখানে অনেক সুন্দর একটা মেমোরেবল টাইম স্পেন্ডও করে। এরপর ফিরে আসার সময় সাকুরাই আকিতোকে বলে যে তুমি আমার স্বপ্ন পূরণ করে দিয়েছো। এটা শুনি আকিতো তাকে বলে যে নেক্সট টাইম আমি তোমাকে ওই বিচে নিয়ে যাব যেটা তুমি ড্র করেছো, যেটাতে সাকুরাই তাকে বলে যে আমার কাছে অত সময় নেই যে আমি ওখানে বেড়াতে যাব। এটা শুনে আকিতো তাকে হসপিটালে নিয়ে যাবার বদলে পিঠে করে জায়গায় নিয়ে যায় আর তাকে সানসেট দেখায়। তো সাকুরাই তাকে বলে যে তুমি কি আমাকে একটা কিস করতে পারবে, কারণ আমি কোনোদিনও কাউকে ভালোবাসিনি আর আমি কাউকে ভালোবাসতে চাই, একটা নর্মাল লাইফ কাটাতে চাই, যেটা আমি কোনোদিনও পারিনি। তো তার এই সমস্ত কথা শুনে আকিতোর চোখে জল চলে আসে, কিন্তু সাকুরাই তার চোখের জল দেখতে পায় না, কারণ সেই কথা তাকে কিভাবে বলবে যে সে এই সব কিছু তার জন্যই করছে। তো এখানে আকিতো সাকুরাইকে বলে যে আমি তোমার কাছে একটা কথা লুকিয়েছি। এই বলে সে তার অসুস্থতার কথা যখন তাকে বলতে যায় তখন সাকুরাই তাকে বারণ করে বলে যে কিছু বলার দরকার নেই, কারণ আজ আমি কোনো স্যাড কথা শুনতে চাই না, যার জন্য আকিতো এবারেও তাকে কিছুই বলতে পারে না। নেক্সট ডে আকিতো যখন সাকুরাইয়ের সাথে হসপিটালে দেখা করতে যায় তখন সাকুরাই তাকে তার স্কেচ বানানোর কথা বলে। তো আকিতো তার স্কেচ করতে লাগে আর এসব কিছুর মাঝে তাকে জিজ্ঞাসা করে যে তুমি যেদিন প্রথম আমাকে হসপিটালের ছাদে দেখেছিলে তখন আমার সাথে কেন কথা বলেছিলে। আকিতো বলে যে আমি ওই দিন সুসাইড করতে যাচ্ছিলাম, কিন্তু যখন আমার চোখ তোমার উপরে পড়ে তখন আমার মনে হয় যে আমি যেন কোনো এঞ্জেলকে দেখেছি, আর তোমার সাথে কথা বলার পর আমি জানতে পারি যে কোনো মানুষের কাছে বেঁচে থাকার জন্য যদি 6 মাস পড়ে থাকি তাহলে সেই দিনগুলো কিভাবে কাটাতে হয়। তো তার এই কথা শুনি সাকুরাই তাকে বলে যে আমিও ওই দিন জানতে পারি যে আমি মারা যাব, কিন্তু ওই দিন আমার ভয় লাগেনি। প্রথমে আমি মরতে চাইছিলাম ঠিকই, কিন্তু আমি এখন বাঁচতে চাই আর তোমার সাথে একটা নর্মাল লাইফ কাটাতে চাই। আর এই কথাগুলো বলার সময় তার চোখ থেকে জল পড়ে। সে আরও বলে যে এবার থেকেই আমি আমার রোগের সাথে লড়াই করব বেঁচে থাকার জন্য,
আর এরই মধ্যেই আকিতোর স্কেচও শেষ হয়ে যায়। তো সাকুরা ভীষণ খুশি হয়ে যায়, কারণ কেউ প্রথমবার তার জন্য ড্র করেছিল, তাও আবার তার ছবি। এজন্য সে তাকে বলে যে তুমি সত্যি একজন আর্টিস্ট। তো এখানেই আকিতো সাকুরার সমস্ত কথা শোনার পর সে তার বাবার কথা মতো সার্জারি করার কথা ভাবে। এজন্য সে আগে বাড়ি গিয়ে তার বাবার সাথে এ ব্যাপারে কথাও বলে। নেক্সট ডে আকিতো যখন হসপিটালে সাকুরার সাথে দেখা করতে যায়, তখন সে তার কেবিনে থাকে না। তখনই তার চোখ সাকুরার উপরে পড়ে, যাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছিল, কারণ হঠাৎই তার শরীরের কন্ডিশন ভীষণ খারাপ হয়ে যায়। তো আকিতো বাইরে বসে কাঁদে আর সাকুরাকে বলে যে আমি যখন ঠিক হওয়ার কথা ভেবেছি তখনই তুমি অসুস্থ কেন হয়ে গেলে, তুমি আমাকে ছেড়ে এভাবে যেতে পারো না। এই জন্য তুমি প্লিজ তোমার রোগের সাথে লড়াই করো আর ফিরে এসো। তখনই হঠাৎ আকিতোর বুকে প্রচণ্ড ব্যথা করে আর সে সেখানেই পড়ে যায়। তো নার্সরা যখন তাকে তোলে তখন তাকে দেখে এমনটা মনে হচ্ছিল যে সে মরতে বসেছে। আর এই সময় আকিতো সাকুরের সাথে কাটানো সমস্ত সুন্দর মুহূর্তের কথা মনে করতে লাগে, আর এই সিনটা অনেক বেশি ইমোশনাল থাকে। নেক্সট সিনে আমরা আকিতো আর মিউরাকে সাকুরের ফিউনারালে বসে থাকতে দেখি, কারণ সাকুরাই সেই দিন সেই সার্জারি সহ্য না করতে পেরে মারা যায়। এখানে মিউরা কাঁদতে কাঁদতে আকিতোকে বলে যে তুমি কি জানো সাকুরাই সেদিন মরার আগেই শুধুমাত্র তোমার কথা জিজ্ঞাসা করছিল আর তোমাকেই দেখতে চাইছিল, তুমি ওই দিন কোথায় ছিলে, কেন ওর কাছে আসোনি। তো আকিতো তার কথাগুলো শুনেই অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর তার চোখে জল চলে আসে, কারণ সেই কথা তাকে কিভাবে বলবে যে সে সেই দিন ওখানেই ছিল, কিন্তু সে চেয়েও তার কাছে আসতে পারেনি, কারণ সেই দিন সেরকম পরিস্থিতি ছিল না, কারণ সে নিচেও সেদিন মরতে বসেছিল। নেক্সট দিনেই আমরা আকিতোকে সাকুরার মায়ের সাথে বসে থাকতে দেখি, যেখানে সে আকিতোকে সাকুরার লাস্ট পেন্টিং বুক দেখায়, যেটা নিয়ে আকিতো সাকুরার রুমে বসে দেখতে লাগে আর তার চোখে জল চলে আসে, কারণ সাকুরা ওখানে লিখেছিল যে আমি প্রথম থেকেই হেভেনে যেতে চাইছিলাম, কিন্তু আকিতোর আসার পর থেকেই আমার কাছে আমার রুমই হেভেনে পরিণত হয়েছিল, আর সাইডে 3টে ফুলও আঁকা ছিল। নেক্সট দিন আমরা আকিতোকে ওই সার্জারিটা নিতে দেখি, যেখানে তার ফ্রেন্ড ফ্যামিলি সবাই তাকে পুরো সাপোর্ট করছিল, আর আকিতো তার জীবন লাগিয়ে দিয়েছিল ঠিক হওয়ার জন্য। এরপর কিছুটা সময় কেটে যায় আর আমরা মিউরাকে সেই ফুল নিয়ে হসপিটালে আসতে দেখি আকিতোর সাথে দেখা করার জন্য, কারণ তার শারীরিক কন্ডিশন আগের থেকেই আরও বেশি খারাপ হয়ে যায় আর তার টিউমার আস্তে আস্তে ক্যান্সারে পরিণত হয় আর পুরো শরীরে ছড়িয়ে পড়ে, যার জন্য সে যে কোনো সময় মরতে পারে। তো এখানে মিউরা আকিতোকে সাকুরায়ের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দেখায়, যেখানে সে একটা প্রাইভেট লিঙ্ক তৈরি করে রেখেছিল আকিতোর জন্য, যেটা পাসওয়ার্ড ছাড়া খোলা যেত না। কিন্তু রাতে আকিতো অনেক চেষ্টার পর ফাইনালি পাসওয়ার্ড লাগিয়ে ওই লিঙ্কটা খুলে ফেলে, যেখানে সাকুরাই তাদের লাভ স্টোরির ব্যাপারে লিখে রেখেছিল যে এটা ওই ছেলেটা আর মেয়েটার জন্য যাদের কাছে বেঁচে থাকার জন্য মাত্র 6 মাস আর 1 বছর সময় আছে, কিন্তু তাও তারা একে অপরকে ভালোবেসে ফেলে। এটা পড়ে আকিতো অবাক হয়ে যায় যে সাকুরাই তার রোগের কথা জানতো। তখনই আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে আকিতো যখন তার ফ্রেন্ডের সাথে সিনেমা দেখতে গিয়ে অজ্ঞান হয়ে যায় আর তাকে হসপিটালে ভর্তি করা হয়, তখন সাকুরাই তাকে হসপিটালে দেখে নেয়, যার পর সেই ব্যাপারে তার মাকে জিজ্ঞাসা করলে তার মা তাকে সমস্ত কথা বলে দেয়। কিন্তু আকিতো যেহেতু চাইতো না যে সাকুরাই তার রোগের ব্যাপারে জানুক, এই জন্য সাকুরাই ডিসাইড করে যে সেই কথা আকিতোকে কোনোদিনও বলবে না। এই জন্য ফায়ারবাক্সের দিন সাকুরাই এই জন্য কাঁদছিল, কারণ আকিতো তার মতো সেম কন্ডিশন আটকে ছিল আর সেও খুব তাড়াতাড়ি মারা যাবে। আর এইসব কিছু থেকেই আমরা এটা বুঝতে পারি যে তারা দুজনা একে অপরকে এতটা ভালোবাসার পরেও শুধুমাত্র অসুস্থতার জন্য তারা দুজনে একে অপরের সাথে কোনোদিনও নিজেদের লাভ কনফেস করতে পারেনি। তো সিন প্রেজেন্টে আসেই আর আমরা দেখি যে সাকুরা এই পোস্টে আরও অনেক কথা লিখে রাখে, যে আমি 6 ফ্লাওয়ার্সের মানে জানতাম, যে তুমি আমাকে ভালোবাসো, এই জন্য আমি 3 ফ্লাওয়ার্স বানিয়েছিলাম, যার মানে আমি তোমাকে ভালোবাসি। আর এটা পড়ে আকিতো ভীষণ কাঁদে, কারণ সে তাকে অনেক বেশি মিস করছিল, আর এই টাইমে সে তার পাশে শুধুমাত্র সাকুরাইকে দেখতে চাইছিল। নেক্সট সিনে আমরা মিউরাকে আকিতোর পাশে বসে থাকতে দেখি, যেখানে সে তার হাতে ফ্লাওয়ার আঁকে আর সাকুরাইকে বলে যে তোমার কি মনে হয় আকিতো যখন চোখ খুলবে তখন সে কেমন রিয়্যাক্ট করবে। আর তারপরে সে আমাদেরকে বলে যে আকিতো আর নেই, সে মারা গেছে। আর সবথেকে অবাক করার বিষয় এই যে আকিতো আর সাকুরার মৃত্যুর দিন একই। এরপর আরও কয়েক বছর কেটে যায় আর আমরা মিউরাকে ফ্লাওয়ার নিয়ে বাসে করে আকিতো আর সাকুরের কবরের কাছে যেতে দেখি। মিউরা বাসে করে যাওয়ার সময় আকিতোর অ্যাকাউন্টে একটা লিঙ্ক দেখে,
যেটা আকিতো তৈরি করে গেছিল, যার ভিতরে লেখা ছিল যে আমি যেদিন প্রথম আমার রোগের কথা জানতে পারি সেদিন আমি ভয় পেয়ে গেছিলাম, কিন্তু ওই দিন ট্রেসির উপরেই সাকুরাকে দেখার পর আমি জীবনের মানে খুঁজে পাই, জীবনে শান্তি খুঁজে পাই, ভালোবাসারও মানে খুঁজে পাই। আর তারপরে সে লাস্টে লেখে যে আমি এই কদিন আমার রোগের সাথে চ্যালেঞ্জ করেছি, আমি আর আগের মতো দেখতেও পাই না। যাই হোক, আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে আসছি। থ্যাংক ইউ সাকুরাই আমার সাথ দেওয়ার জন্য আর মিউরার সাথে দেখা করানোর জন্য, কারণ এই কদিন সে আমার অনেক খেয়াল রেখেছে। আর হসপিটালে সে একদিন আমার হাতে 3 ফ্লাওয়ার্স হয়ে গেছিল, সে হয়তো এর মানে জানে না। যাই হোক, আমি এই ব্যাপারে তার সাথে পরে ডিসকাস করব। তো এটা পড়ে মিউরা প্রেজেন্টে আমাদেরকে বলে যে আমি এর মানে জানি। তখনই আমরা তার হাতে 2টো ফুলের বুকে দেখি, যেটাতে 3টে করে ফ্লাওয়ার ছিল, যার মানে সে তাদের দুজনাকেই ভীষণ ভালোবাসতো। নেক্সট দিনই আমরা রিকার্ড এক্সিবিশনে সাকুরাই আর আকিতোর ড্রয়িং দেখি, আর এর সাথে এই মুভি এখানেই শেষ হয়ে যায়। সত্যি মুভিটা অনেক বেশি হার্ট টাচিং ছিল। তো যাই হোক, যারা এই ভিডিওটা দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।